শেখ পরিবারে একজন মুক্তিযোদ্ধা আছে? মিথ্যাচার করে এইরকম মিথ্যাচার সে ৭১ যে ৭৫ যে বাকশাল কাজ করেছে, লাঠিয়াল বাহিনী কাজ করেছে, সে একইভাবে তার মেয়ে এসে কান্নাকাটি করে ইসলাম নেবাজদারি হয়ে ধর্মের নামে ধর্মকে নিয়ে ব্যবসা করে আবার হজে গিয়ে মাথায় পট্টি বেঁধে এসে বারবার মানুষের কাছে ক্ষমতায় আসছে। সর্বশেষ ২৪-এর জনতা ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়েছে, এমনকি এমনভাবে ঐক্যবদ্ধ হয়েছে যে এতটুকু আমরা জানেন একজন কিছুদিন আগে একটা ভাইরাল ছোট একটা শিশুকে, ছোট একটা শিশু ২ বছর কি ৩ বছর বয়স ১৯ ঘন্টা যাবৎ এই খুনি হাসিনার স্বৈরাচার বাহিনী নিয়ে যে আটকে রেখেছে তার বাবাকে পায়নি বলে। শুধু তাই না, অসংখ্য মা বোন ইজ্জত লুণ্ঠন হয়েছে, অসংখ্য ভাই খুন হয়েছে। আমরা জানি যে বাংলাদেশের অসংখ্য সম্পদ ব্যাংক থেকে শুরু করে শেয়ার বাজার থেকে শুরু করে সম্পূর্ণ ধ্বংস করে এখন ভারতে যে উনি সর্বসমর্থ নিয়ে তার আশেপাশে আদার্স দল যারা নামে আছে তাদেরকে সঙ্গে নিয়ে বাংলাদেশে একটা অস্থিতির পরিস্থিতি করতে চায়। যার কারণে এর প্রতিবাদে আমরা ছাত্র জনতাকে ঘোষণা দিয়েছিলাম যে তার প্রতিবাদের এই অংশ হিসাবে আমরা আজকে এখানে আজকে এই যে পরিস্থিতি এটা সম্পূর্ণ খুনি হাসিনা এবং তার স্বৈরাচার দোসররা উস্কানি দিয়েছে এবং এই দীর্ঘ ৬ মাসের ভিতরে বিভিন্ন সময় বিভিন্ন ব্যানারে ওরা উস্কানি দিচ্ছে যেন এই আন্দোলন এই বিপ্লব যেন বিহত হয়। তো এরই পরিপ্রেক্ষিতে এখন বর্তমান সময়ে দেশে এবং দেশের বিদেশে যত স্বৈরাচার এবং তার দোসররা আছে চিন্তা করতেছে যে বাংলাদেশের এই বিপ্লবকে ধ্বংস করে দেবে বা ব্যাহত করবে। তাদেরকে সতর্ক করার জন্য আমরা এই ছাত্র জনতা আবার ঐক্যবদ্ধ হয়েছি। তাদেরকে স্পষ্ট বার্তা দিতে চাই যে আমরা এখনো সজাগ আছি আমাদের প্রিয় মাতৃভূমিকে বাঁচানোর জন্য এবং আমরা সবাই ঐক্যবদ্ধভাবে